দয়া করো। আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না। আমি স্পষ্ট বললাম, তোমরা কিশোর, যুবক, নওজোয়ান, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে। এই বাংলাদেশের জমিনে 56,000 বর্গ মাইলের এই প্রতি ইঞ্চি জমিনে বেঈমান মুশরিকরা, কাফেররা, চতুর্মুখী মুনাফিকরা, আল্লাহ দ্রোহীরা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে। খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ইসকনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে। দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন, ঈমান আমলের চিহ্ন কোথায়? তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র, আখলাক যদি এই পরিমাণ হয়, তাহলে ইসলাম টিকবে কেমনে? আগামী দিনে আমরা সুখ পাবো কিভাবে? প্রিয় ভাই বলো, আজ যদি এমন হইতো যে 18 কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম, তাইলে তো মনটারে বুঝাইতাম যে 10 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2-4 লাখ হয়তো নামাজ পড়ে না, তাইলে একটা মনটারে বুঝাইতাম। কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা, তো তোমাদের নামাজের হালাত কি, তোমাদের আখলাকের হালাত কি? এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র। সারা বাংলাদেশের, আমি সোহাগপুর মাহফিলে গেছি, সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি। তাইলে আমার কথা হলো এটা যে তুমি ভাই ইনসাফ করো, তোমরা বলো। খোদার কসম, নবীজি বলছে, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছে, শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 3টা বড় আযাব আসবে। 1 নম্বর, মাটি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এরকম আমরা আছি, তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে। 2 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী কখন সেটা হবে? নবীজি বলছেন, ইজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, নারীর বেহায়াপনা বেড়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম, নবী বলছে, তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারা দিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এইটা দোস্ত। আমি 21 বছর হয় ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়েই বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না, আমি নিজেও বুঝি না। আমারে কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা, যে তোমরা কেমনে বাঁচবা, আমার ভয় এটা। তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের, বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী, ছবি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে বাপ? আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি 1 ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে বলো না আব্বা? আমি ছোটবেলায় দেখে গেছি, আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি। আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমারে হাত ধরে মসজিদে নিছেন। আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে, পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো বাপ। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি? জিনা। আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ, যদি সুযোগ মিলতো
তাহলে তুমি জিনাও বলে দিছে, তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, শোনো শোনো, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আল্লাহ বলে কোন ইমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম, কোন ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম। হারাম হারাম হারাম, ওয়া হুররিমা, হারাম করে দেওয়া হলো, হারাম করে দেওয়া। পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ, পবিত্র স্ত্রী মিলবে না। তুমি বলবা হুজুর 3 বছর ওর সাথে আমি প্রেম করছি, বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে, আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত 3 বছরে আমি কোনোদিন দেখি নাই কথা বলতে। না না যুবক, তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে, সম্পর্ক করে, প্রেম নামে হারাম সম্পর্ক করে, এবেডি যদি মনে রাখো কম বোরকা না আব্বা যদি কম্বলও গাও দেয়, বলে লেপ তুষক গাও দেয় বুড়ি, হ্যাঁ খোদার কসম, এরপরেও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুষক গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, হারাম সম্পর্ক, ওই মেয়ে দুশ্চরিত্র, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন নারী, এটাই স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ, ও 2 নম্বর বোরকাওয়ালি, ও 6 নম্বর বোরকাওয়ালি। আপনি বোরকার দোষ দিবেন? জি না, বোরকার দোষ দিবেন কেন? বোরকার কোনো দোষ নাই, বোরকার কোনো দোষ নাই। তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন? অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ। হ্যাঁ, তুমি কি তা জুনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই তো কি তা? তুমি বাইজিদ বুস্তামির জ্যাঠতো ভাই, তাইলে কোনো বেহায়া মেয়ে তোমার সাথে কথা বললে এটা গুনাহ নাই, অন্যের লোকে কথা বললে তুমি এটা কি শোনাও? প্রতিদিন চেষ্টা করছে কাদিয়ানি মুশরিক বেঈমানরা, ভণ্ড, মুরতাদ, মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতক, কাফের, বেঈমান, ব্রিটিশের দালালি করছে আজীবন, যে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা, এই কাদিয়ানি বেঈমানরা প্রকাশ্যে বাংলাদেশে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করে কাদিয়ানি বানাচ্ছে। আগামী দিনে বাঁচবা কেমনে বাবা? যদি ঈমান ঠিক না রাখো, যদি সেজদা না দাও, যদি আল্লাহর কোরআন না পড়ো, যদি ওলামাদের সাথে সম্পর্ক না রাখো, বেঈমানের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলবে। মেন দাজ্জাল এখনো আসে নাই, এর আগের ছোট দাজ্জালের দ্বারাই তো ঈমান হারা হয়ে যাবে। বড় দাজ্জাল তো এখনো বেরই হয় নাই। মুশরিক বেঈমান তো তোমার মোবাইল দিয়েই তোমার চুল বদলায় ফেলছে, তোমার জামা বদলায় ফেলছে, তোমার জীবন বদলায় ফেলছে। আর বাস্তব দাজ্জাল যখন বের হবে তখন ঈমান হারাইতে আর কতক্ষণ লাগবে? কতক্ষণ? এই জন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর, যুবক, নওজোয়ান, তোমরা নিয়ত করো আমরা আল্লাহর জন্য থাকবো। বলো ইনশাআল্লাহ, বলো। আমি অনুরোধ করলাম তোমরা নারী দেখো না, হারাম ছবি দেখো না বাপ, তোমরা ফজরের নামাজ পড়ো। তোমরা ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ। বলো ইনশাআল্লাহ। আরে ভাই পারবা? যুবক রাত, যুবকের কোনো রাত নাই, যুবকের কোনো রাত, যুবকের 24 ঘন্টা বরাবর বরাবর। এক কোনো নওজোয়ান চাইলে সারা দিন রাত 24 ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব, আবার কোনো যুবক চাইলে যদি 24 ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব, তাইলেও সম্ভব। এই জন্য তোমরা পারবা ইনশাআল্লাহ, তোমরা পারবা। ফজরের নামাজের জন্য ওঠো ইনশাআল্লাহ, তোমরা মাহাদির সৈনিক হবা, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বা, ইসরায়েলের ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবা, কালেমার পতাকা পৃথিবীময় উড়াবা ইনশাআল্লাহ। বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি, মুরতাদ, কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ। এটা লক্ষ আলেমের প্রাণের দাবি, এটা কোটি মুমিনের ইমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি। অতএব ইনশাআল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো কাফের 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 কাফের। দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, বলো বলো। কাফের কাফের।
বসো ভাইয়া, বসো। এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি, এটা আমাদের রক্তের দাবি। আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বারবার জীবন দিছে, আমরাও দেব ইনশাআল্লাহ, আমরাও দেব ইনশাআল্লাহ। আমি বললাম ছেলেরা, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য যখন, এই ছেলে আমার কথা মনে রাখো বাপ, যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিছে, আগামী দিনও নিবে। তুমি দোয়া করো, আল্লাহ আমাকে মুমিনের কাফেলায় রাখেন, আল্লাহ মাহাদির কাফেলায় রাখেন। তুমি দোয়া করো, আল্লাহ চাইলে নেবে, আল্লাহ চাইলে নেবে। আল্লাহ নিজে বলছে, বন্ধু মক্কার জমিনে আপনি দাওয়াত দেন, লোক নিমু আমি। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনি দেন, লোক নেব আমি। লোক নিবে কে? এই জন্য আল্লাহ বলছে, নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দিছে, ওমরকেও দিছে। আল্লাহ বলছে, আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, ওমরকে নিলাম, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, সাইবাকে নিলাম না। আল্লাহ বলছে, বন্ধু আমি যাকে চাইলাম তাকে নিলাম, যাকে চাইলাম না নিলাম না। আপনি বলেন সবাইকে লোক নেমু আমি। এই জন্য আমরা বলে তো যাচ্ছি সবাইকে, কিন্তু রব ইমানের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কালেমার পতাকার জন্য লোক নেবে কে? আল্লাহ যেন তোমাকে কবুল করে, আল্লাহ যেন তোমাকে কবুল করে, আল্লাহ যেন তোমার পরবর্তী জেনারেশনকে কবুল করে। আমি আমার ছেলেকে বারবার হাত ধরে ধরে বলছি, আমার 2 সন্তানকে, বাপ আমি যদি কোনোদিন হারিয়ে যাই পৃথিবী থেকে, তুই বলবি আল্লাহর কথা, কালেমার কথা বলবা, ইমানের কথা বলবা, আল্লাহর জন্য জান দিবা, আল্লাহর জন্য জীবন দিলে, আল্লাহর জন্য দুশ্মনের আঘাতপ্রাপ্ত হলে এটা লজ্জার নয়, বরং এটা ইজ্জতের বিষয়। আমাদের মজলুম যারা কারা নির্যাতন সহ্য করেছেন, ওনারা জাতির কাছে ঘৃণিত, সম্মানিত, সম্মানিত। যুগে যুগে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, যারা কষ্ট, লাঞ্ছনা, জুলুম, অত্যাচার সয়েছে, পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আল্লাহ তোমাদেরকেও তৌফিক দেন, কবুল করেন। আমার প্রিয় ভাই, সূরা ফাতিহার 4টা আয়াত আমি পড়ছিলাম, আমি লম্বা তাফসীর করতে চাচ্ছি না, শুধু একটা কথা বোঝানোর জন্য এই 4টা আয়াত পড়ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা অর্থটা জানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। অর্থ হলো, আল্লাহ বলেন, বান্দা এই সৃষ্টি জগতের সব কিছু আমি লালন পালন করি। যেখানে যত আয়োজন, যেখানে যত সৌন্দর্য, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত পছন্দনীয়, যেখানে যা কিছু ব্যবস্থাপনা, সব আমার, সব আমার, সব আমার। অতএব ইনসাফের দাবি বান্দা, প্রশংসা আমারই হক। প্রশংসা, ফুলের যত সুন্দর, ফলের যত সুন্দর, গাছের যত সুন্দর, মাছের যত সুন্দর, পাখির যত সুন্দর, মানুষের চেহারার যত সুন্দর, এই জীবনের আয়োজনের যত সুন্দর, চারিদিকে যত আয়োজন, সব যার, প্রশংসা তার। প্রশংসা কার? অতএব জীবনের এত সৌন্দর্যময় পৃথিবী উপভোগ করে তুমি আল্লাহ চেনো না কেন? তুমি আল্লাহ চেনো না কেন? তুমি মালিক চেনো না কেন? তুমি মালিক চিনবা না কেন? অতএব এই প্রথম কথা, এটা আমাদের সমস্ত প্রশংসার হকদার কে? আল্লাহ, আল্লাহ। 2 নাম্বার, আল্লাহ বলে, এই গোটা জগৎ আমি বান্দা লালন পালন করি, তোমার জন্য সব কিছুর ইন্তজাম করছি। এটা আমি অপারগ হয়ে না, আমার উপরে কেউ চাপাইয়া দেয় নাই। আর রহমানির রহিম, আমি সীমাহীন দয়ালু, আমি পরম করুণাময়, আমি অতীব দয়ালু। আমার দয়া, আমার মায়া, আমার রহমত, আমার ভালোবাসার কারণেই আমি আল্লাহ এই কায়নাতের সবকিছু লালন পালন করছি। সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত তোমার রিজিক, তোমার ব্যবস্থাপনা